হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ফের চলে এলুম একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছেন সকাল সকাল খিচুড়ি রাইস কুকারে করেছি, ডাল আর চাল দিয়ে খিচুড়ি আর ডিম ভাজি। অফ ক্যামেরাতে আমি খিচুড়ি করে নিয়েছি, তো আপনাদের সাথে একদিন শেয়ার করব খিচুড়ি কেমন করে রান্না করবো। এটা রান্না করেছি হলো রাইস কুকারে, মাটি চুলাতে পাতিলে কিভাবে রান্না করব সেটা দেখাবো একদিন। তো সবাই আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো আজকে খাওয়ার শেষে দুপুরে রান্নার আয়োজন করতে চলে যাব। আজকে রাঁধবো বেগুন আর মাছ আর শাক ভাজি। তো বেগুনগুলোকে সুন্দর করে কাটে থিয়ে দিয়েছি পানিতে, কারণ বেগুন শুকনা জায়গায় তুলে কালো হয়ে যায়, তার লাগে আমি ধুয়ে দিয়েছি হলো পানিতে। মাছ অফ ক্যামেরাতে ভেজে নিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে। এখন মশলা পেঁয়াজ রসুন আদা জিরা মশলাটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিন। এখন পানি দেওয়ার পরে এখন পানিটা ফুটতে লেগেছে, সাথে বেগুন দিয়ে দেবো। ফুটা অবস্থায় বেগুন দিলে বেগুনটা সুন্দর সিদ্ধ হয় না, তো কিন্তু কুশিজা হয়ে যায়, সে লেগে ফুটবে গড় গড় করে। আর আমি দিয়ে দিয়েছি বেগুন। কিছুক্ষণ বেগুন রান্না হওয়ার পরে এখন ভাজা মাছগুলো দিয়ে দেবো। সব ভাজা মাছ দেওয়া হয়ে গেলে এখন একটু ঢেকে দেবো, আর মাছের ডিম আছে পরে দেবো। এটা একটু রান্না হয়ে যাবে, তারপর কত সুন্দর কালার আসছে দেখেন। আর এদিকে শাক সিদ্ধ করে নিয়েছি, লোটা করার শাক পাতিলে। এখন শাকটা তেলে ফেলবো। শুকনো মরিচ কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন শাক সিদ্ধ শাকটা এর মধ্যে দিয়ে দেবো, তাইলে হয়ে যাবে এটা শাক রান্না। এর আগে আপনাদেরকে দেখাচ্ছি শুকনো মরিচ দিয়ে শাক রান্না করে। আজকে দুটাই দিয়েছি, শুকনাও দিয়েছি কাঁচা ঝালও দিয়েছি। তো খুব ভালো লাগে খেতে, এভাবে বাসাতে ট্রাই করে দেখবেন আপনারা। বাড়ির আনাচে কানাচে যেগুলো লোটা করে শাক পাওয়া যায় ওগুলাই আজকে রান্না করেছি। দুই চুলহায় দুদিকে দুই রকম তরকারি দিয়েছি, এদিকে মাছ আর এদিকে শাক ভাজি, ডিম দিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে। এখন নামিয়ে নেব, মাছ রান্না শেষ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।